আসসালামু আলাইকুম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার? সব কিছু ঠিকঠাক আছে কিনা বলো তো, একটু দেখা যাচ্ছে কিনা আমাকে? রুশনাত রিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সজীব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহেদি হাসান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাহিমা আক্তার মুন্নি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম মুন্নি, খুবই ভালো আছি। শোভা যুক্ত হয়েছ, ফারিয়া যুক্ত হয়েছ, মিষ্টি যুক্ত হয়েছ, এরপরে উম্মে হাবিবা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাবিয়া যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপরে স্যার গুড ইভিনিং, শুভ সন্ধ্যা তোমাকেও। আদিবা, মিষ্টি, সব ঠিক আছে স্যার? ওকে ফাইন। সবাই একটু শেয়ার করে ফেলো প্লিজ, এটা যাতে প্রতিদিন বলতে না হয়। আজকে দেখি ক্লাসটা সর্বোচ্চ কতজন করে, ঠিক আছে? ক্লাসটা সর্বোচ্চ কতজন করে একটু দেখি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর আমাকে আজকে একটা জিনিস জানাবে সবাই, সেটা হচ্ছে তুমি যদি বুক নিয়ে থাকো, বুক হাতে পেয়ে থাকো, তাহলে ইয়েস লিখবা। আর হচ্ছে তুমি কোন জেলায় পেয়েছো, দুইটা জিনিস লিখবা। একটা হচ্ছে বুক পেয়ে থাকলে ইয়েস, মানে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা যারা হাতে পাইছো, যারা নিছো তারা পাইলে ইয়েস লিখবা। আর হচ্ছে কোন জেলায় পেয়েছো সেটা একটু লিখবা। টি শার্ট একা পড়লেন মারুফ হাসান, টি শার্ট পাবে ভাই, আমি আসলে টি শার্ট পাবে, সমস্যা নাই। এরপর হচ্ছে সবাই বলতেছে জি স্যার, অল ক্লিয়ার, সব ঠিক আছে স্যার। স্যার বুকটা পেয়ে গেছে, অসাধারণ হয়েছে। শাহিন আলম, অবশ্যই তোমাদেরকে বলছিলাম আমাকে কিন্তু জানানোর জন্য। আর তোমরা বুক কেমন হয়েছে অবশ্যই অসাধারণ বলতেছো। বৃষ্টি যুক্ত হয়েছ, নিশা যুক্ত হয়েছ, আর রাজু যুক্ত হয়েছ, নূর হাসান আসসালামু আলাইকুম, সবাই সালাম দিচ্ছ। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আদিবা, সবাই একটু শেষ পর্যন্ত থাকার নিয়ত করো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো তোমাদেরকে আমি লিখেই দিছি, যতই বড়ই সমীকরণ হোক সত্যক সারণী ব্যাপার না। তাহলে ঠিক আছে, তুমি আজকের ক্লাসটি করলে এমন এমন মানে অনেক কিছু স্যার বুলা থেকে নেওয়া যাবে। হ্যাঁ, শামীম আহমেদ বুলা থেকে নেওয়া যাবে। আমি এটা বুঝতেছি না তোমরা বইটা নিতে লেট কেন করতেছো, সেটা কেন লেট করতেছো তোমরা সেটাই বুঝতেছি না। কারণ হচ্ছে তোমাদের বুঝতে হবে সবার রিভিউ যখন পজিটিভ, তার মানে বইটা আসলেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমরা বেশি দেরি করবে না। আমি বারবার বলতেছি বেশি দেরি করিও না, খুব দ্রুত অর্ডার করে ফেলো। এবং বেশি টাকা না কিন্তু, 250 টাকা প্লাস হচ্ছে 45। আর তোমরা যদি একসাথে দুইজনও বই নিতে চাও, তাও কুরিয়ার ফি 45 টাকা। মনে করো একসাথে দুই ফ্রেন্ডে বই নিবা, তাহলে 250, 500 প্লাস 45 টাকা কুরিয়ার ফি। শুধুমাত্র এটাই, দুইজন বই নিলেও কিন্তু 45 টাকায় কুরিয়ার ফি, ঠিক আছে? তাহলে সুতরাং তোমরা দেরি করবে না। আর সবাই একটু দ্রুত শেয়ার করো। আর কে কোন জেলা থেকে বলছো সেটা একটু বলো তো, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো সেটা একটু বলো। আর কে কে শেয়ার করছো, শেয়ার করে দাও ক্লাস। নাকি তোমরা গিফট নাই দেখে ক্লাস শেয়ার করবে না, এরকম কোনো কথা আছে? একটু শেয়ার করে ফেলো দ্রুত ক্লাসটা। তৃষা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে সাউন্ড সুন্দর করে শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড সুন্দর করে শোনা যাচ্ছে, নতুন বইয়া এটা, ঠিক আছে? সাউন্ডের জন্য আসসালামু আলাইকুম স্যার। ফরিদপুর, লামিয়া জান্নাত বলতেছো ফরিদপুর থেকে। সবাই একটু জানাও তো দ্রুত কে কোন জেলা থেকে বলতেছো। একটু তোমাদের সাথে একটু আড্ডা দিই, 2-3 মিনিট পরে ক্লাস শুরু করি, কেমন? কেউ আবার বিরক্ত হয়ে যায় না, কথাবার্তা না বলে এসে যদি বোর্ডে পড়ানো শুরু করি, এটা ভালো লাগে না। একটু কথাবার্তা বলি সুন্দর করে, সবাই বসো খাতা নিয়ে, তারপরে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা মানে মতো ক্লাস করো। আজ খুব শান্তি লাগতেছে, কাল মাথা ঘুরে গিয়েছিল। ও আচ্ছা তাই, ঠিক আছে। সাতকানিয়া থেকে, চট্টগ্রাম থেকে তানভীর হাসান, শেয়ার ডান। সবাই একটু শেয়ার করো, সবাই একটু শেয়ার করো, পরে ডিলিট করে দিও, ঠিক আছে? আর তোমরা শোনো, একটা কথা মনে রাখবা, আমি যখন কমান্ড করব সাথে সাথে কমান্ড শুনবা। এটা হচ্ছে টিচারদের কথা শুনলে এটা তোমাদের লাভ। তারপর হচ্ছে ঢাকা থেকে এই সীতা মান্নান, আসসালামু আলাইকুম, শেষ পর্যন্ত থাকবা। মুনিয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। নীলফামারী জেলা স্যার, চট্টগ্রাম থেকে এমডি টিপু হুসাইন। নিব 2 জন, বুঝি নাই আমি এটা। সাতকানিয়া থেকে চিটাগং, জামালপুর জেলা স্যার, এখনো বই পাইনি, বই পাবে তোমারটা। আর হচ্ছে সবাই শেয়ার করে ফেলো তো একটু দ্রুত, তারপরে পড়া শুরু করবো। হ্যাঁ, বেশি লেট করবো না। স্যার আমি গ্রুপ অ্যাড নাই তো তাই শেয়ার করতে পারি না। কেন গ্রুপ অ্যাড হচ্ছ না কেন? তাও আদিবা গ্রুপ অ্যাড হয়ে যাও। তারপর হচ্ছে আমি নিছি, বন্ধুদেরকেও নিতে বলছি। গাইবান্ধা এয়ার আশিক, ওকে ফাইন। গাইবান্ধা কি বই পৌঁছে গেছে? এয়ার আশিক বই কি পাইছো তুমি? একটু জানাও তো বই পাইছো কিনা। স্যার আমি সাতক্ষীরা জেলা থেকে। মারুফ, কি বই পাইছো কিনা একটু জানাও। ঈশিতা মান্নান চট্টগ্রাম থেকে। আচ্ছা শোনো, চট্টগ্রামে চকবাজারে 2টা লাইব্রেরিতে বই পাবে। আমি বারবার বলি, 2টা লাইব্রেরিতে চট্টগ্রামে বই পাবে। একটা হচ্ছে কি বুকল্যান্ড, চকবাজার নেমেই প্রথম, মানে একদম অনেক বড় যে লাইব্রেরিটা, সামনের সারিতে বুকল্যান্ডে বই পাবে। আর হচ্ছে বুক ভিশন, এই 2টা লাইব্রেরিতে
বই পাবে চকবাজার, তবে খুবই সীমিত সংখ্যক, বেশি না। মানে গেলে কালকে সকালে যদি যাও 10টা 11টা বা দুপুর 1টার মধ্যে যাবা, বিকেলের দিকে গেলে নাও পেতে পারো। ঠিক আছে, যারা চট্টগ্রাম থেকে বই নেওয়ার প্ল্যান আছে, কুরিয়ার ফিতি ঝামেলা নাই, তোমরা জাস্ট একটু চকবাজার যাবা কষ্ট করে, গিয়ে বুক ভিশন বা বুকল্যান্ড থেকে বইটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য একটা সুযোগ এটা। ওকে ফাইন, একটু সবাই শেয়ার করে ফেলো তো দ্রুত, বাকিরা কই? সবাই একটু শেয়ার করে ফেলো। আমি এখনো বই পাই না, অ্যাড হওয়ার জন্য অনেক ট্রাই করতেছি, আমি গ্রুপটা ফলো করে রাখছি। আচ্ছা যাই হোক স্যার, আমি বই পাই নাই। তাসলিমা জান্নাত পেয়ে যাবে বই। আসসালামু আলাইকুম ভাইয়া, আবি যুক্ত হয়েছ, আসসালামু আলাইকুম স্যার। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা বই নিচ্ছ তারা দ্রুত নিয়ে ফেলো, বেশি দিন লেট করিও না, আস্তে আস্তে পড়া শুরু করো। হ্যাঁ, পড়লে ভালো লাগবে, প্রথম থেকে প্রথম অধ্যায়গুলো পড়বে। ঠিক আছে, জামালপুর জেলা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবে। জামালপুর থেকে যারা একটু দূরে তো সমস্যা হচ্ছে এই জন্য। আর ওকে ফাইন, আমি তাহলে পড়া শুরু করি। সবাই একটু ওকে কমেন্ট করো। দুইটা জিনিস কমেন্ট করবে, একটা হচ্ছে কি ওকে, আর হচ্ছে শেয়ার করছি। দেখি কয়জন লিখতে পারো ওকে আর শেয়ার করছি, লিখো তো সবাই ওকে। আর স্যার লাস্ট বেঞ্চের ফার্স্ট মনির বলতো, স্যার কেমন আছেন? খুবই ভালো আছি। বিশ্বাস করে আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, অনেক ভালো লাগবে ক্লাস। এবং যে কোনো সমীকরণ তুমি আজকে পর, এটা গ্যারান্টি, যে কোনো সমীকরণ তোমাকে দেওয়া হোক তুমি সত্যক সারণী বের করতে পারবা। এবং অ্যাডমিশন টেস্টেও যদি আসে তুমি পারবা, এটা একদম যে সমীকরণ দিবে দেখ তোমাকে, তুমি এটা বের করতে পারবা। ঠিক আছে, ওকে সবাইকে বলতেছি ওকে, সবাই লিখো ওকে ফাইন। তাহলে আবার বলে রাখি, যারা বই পাইছো বা পাও নাই তারা দ্রুত অর্ডার করে ফেলো, লেট করিও না। ঠিক আছে, তোমরা যদি কালকে শোনো, কালকে দুপুরের মধ্যে যদি অর্ডার করো তাহলে কালকে বিকেলে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, কালকে বিকেলে পাঠিয়ে দিলে পরশু বা এরপর দিন পেয়ে যাবে। আর যদি আজকে রাত অর্ডার করে দাও তাহলে কালকে সকালে আমি পাঠিয়ে দিব দ্রুত। ঠিক আছে, তো ওকে ফাইন। স্যার আমি নিউ সাবিহা আক্তার, সবাই ক্লাসটি করো, নিউ হলে অসুবিধা নাই। আর আমি আবারও বলতেছি, যারা আইসিএসটি অ্যাসিস্ট্যান্ট বইটা এখনো নাও নেই, দ্রুত নিয়ে নেও। ওকে আচ্ছা ফাইন, আমাদের অনলাইন ক্লাস আপনাকে স্বাগতম। আচ্ছা যাই হোক, যত বড়ই সমীকরণ হোক সত্যক সারণী ব্যাপার না। আজকের ক্লাসের হেডলাইন, তোমাকে যত বড়ই সমীকরণ দেওয়া হোক, আমি এমন এমন টেকনিক শিখিয়ে দিব আজকে, তুমি জাস্ট ফলো করবা এবং যে কোনো সত্যক সারণী তুমি সলভ করতে পারবা। দেখি তাহলে কথার কতটুকু সত্যতা আছে, প্রমাণ কি, আসলে যে কথা কি সঠিক কিনা। এর আগে দুইটা জিনিস মনে রাখতে হবে, তিনটা নোট লিখো সবাই। সত্যক সারণী সলভ করার আগে তিনটা নোট লিখো সবাই। যদিও বা নোটগুলা তোমাদেরকে আমি অলরেডি লিখাইছি, আবার লিখো খাতার উপরে তিনটা নোট লিখো। নোট নাম্বার 1, নোট 1 এক নাম্বার নোট হচ্ছে, নট গেটে 0 থাকলে 1 হবে, 1 হবে, আর 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। ঠিক আছে, নট গেটে 0 থাকলে 1 হবে, 1 থাকলে হবে 0। ওকে, আর হচ্ছে কি নোট 2, তোমরা জানো নট গেটের অপর নাম হচ্ছে ইনভার্টার গেট। নট গেট শুধু 0 কে 1 করতে পারে আর 1 কে কি করতে পারে, 0 করতে পারে। তাহলে 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে, এটা হচ্ছে নট গেটের একটা বৈশিষ্ট্য। এবার নোট নাম্বার 2, নোট নাম্বার 2 হলো, অর গেটে ইনপুটে একটি 1 থাকলে ফলাফল 1, ইনপুটে একটি 1 থাকলে বা ফলাফল সত্যি হলে ফলাফল হবে 1। মানে অর গেটে ইনপুটে একটা 1 থাকলে হবে, শুধু ফলাফল কি লিখবা, 1 হবে। সবাই একটু লিখো। বিশ্বাস করে এত সুন্দর করে প্রশ্ন নোট করাই দিব, ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। যে 50 জন ক্লাস করতেছো শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, এই জন্য বারবার বলতেছি, কেউ ক্লাস থেকে বের হবে না। ওকে, অনেকদিন পর আজকে আবার ক্লাসে আসলাম। স্যার লিখা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কেন লিখা দেখতে পাবে না? অবশ্যই দেখতে পাবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। ওকে, সবাই তোমাদের যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে একটু মেনশন করে দাও আর শেয়ার করে ফেলো ক্লাসটি। সবাই একটু ক্লাসটি শেয়ার করে ফেলো, ঠিক আছে? ওকে, একটু জুম করে দাও।
ঠিক আছে। আচ্ছা এবার দেখো আরেকটা নোট লিখো, নোট নাম্বার 3। নোট নাম্বার 3 এগুলা যারা প্রথমের ক্লাসগুলো করছো তারা বোঝার কথা। অ্যান্ড গেটে ইনপুটে একটি জিরো থাকলে ফলাফল হবে 0, ফলাফল 0 হবে। সবাই একটু লিখে ফেলো দ্রুত 3টা নোট। প্রথমে এই সত্যক সারণী শুনো, এগুলো এমনিও লিখতে হবে, কারণ তুমি পরীক্ষার খাতা যেদিন খুলবে সেদিন তো আর আমি তোমার সামনে থাকবো না। তবে আবার আমার বইতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি কিউআর কোডের অপশনের ব্যবস্থা। তোমার যে ক্লাসে সমস্যা হবে জাস্ট মোবাইলে স্মার্টফোনে কিউআর কোডটা স্ক্যান করবা, আমার লেকচার পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর ক্লাস নেন। সবাই একটু শুনো, শেষ পর্যন্ত ক্লাসে থাকো আর সবাই কথা শুনো মন দিয়ে, ঠিক আছে? আবার বলি কি কি বলছি। নোট 1, নট গেটে 0 থাকলে 1 হবে, 1 থাকলে হবে 0। আর অর গেটের ক্ষেত্রে হচ্ছে ইনপুটে একটি 1 থাকলে হবে ফলাফল 1। মানে তুমি ইনপুটে একটা 1 দেখলে ফলাফল 1 বলে দিতে পারবা। আর নোট 3, অ্যান্ড গেটে ইনপুটে একটি 0 থাকলে ফলাফল 0 হবে, ঠিক আছে? আমি 3টা সত্যক সারণী করাবো আজকে। এই 3টা সত্যক সারণী করে ক্লাস শেষ। 3টা সমীকরণ লিখবো, 3টা সমীকরণের 3টা সত্যক সারণী। যে এই 3টা করবে তাকে বাংলাদেশ না আইসিটি না পৃথিবীর কোনো আইসিটি বুকের সত্যক সারণীতে তাকে আটকাতে পারবেন। তাহলে লেটস প্রুভ ইট, প্রমাণ করি আসো। ওকে দেখো তাহলে আমরা একটু শুরু করি। হ্যাঁ, প্রথম কাজ, একটা সহজ সমীকরণ লিখবো 2 বিটের। নাম্বার 1 সমীকরণ হলো তোমাকে দিছে a0 b0 প্লাস a0 b। এই সমীকরণটার সত্যক সারণী করতে বলছে। কি কি লিখছি দেখো তো একটু। a0 b0 প্লাস a0 b বলছে এই সমীকরণের সত্যক সারণী নির্ণয় করো। সত্যক সারণী। এখন কি করবা তুমি? এটা প্রশ্ন 2 ধরনের হতে পারে। কিভাবে প্রশ্ন হতে পারে? আচ্ছা আমরা প্রশ্নগুলো সৃজনশীল যখন করব তখন দেখাবো। আর তোমরা তো জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে চ্যাপ্টার 3-তে প্রায় 10 থেকে 12টা পর্যন্ত সৃজনশীল প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে, যেখানে 12 টাইপের সৃজনশীল আলোচনা করা হয়েছে। এই 12 টাইপের সৃজনশীল যদি তুমি করো তাহলে তোমাকে কেউ কি আটকাতে পারবে? আর কোনোদিনই পারবে না। আমি বারবার এই জন্য বলতেছি দ্রুত গতিতে মাত্র 295 টাকা, এগুলো রেস্টুরেন্টে বসলেই চলে যায়। বইটা কিনে ফেলো বা শেয়ার করে ফেলো, অর্ডার করে ফেলো, এটা তোমাদের জন্য অনেক লাভ হবে। আচ্ছা যাই হোক, এখনো মাত্র ক্লাস শুরু করছি, দেরি হওয়ালেও কোনো সমস্যা হবে না। তোমার সর্বপ্রথম কাজ, একটা সত্যক সারণী করার সময় যে কাজটি সর্বপ্রথম করবা সেটি হচ্ছে কি দেখবা বিট কয় বিট ইউজ হয়েছে। এখানে দেখো তো কয় বিট? 2 বিট। কিভাবে বুঝবা 2 বিট? এখানে অ্যালফাবেট কয়টি ইউজ হয়েছে? একটা এ আর একটা হলো 2 বি। 2 বিট ইউজ হয়েছে শুধু। একটা এ ইউজ হয়েছে আর একটা বি, আর কোনো অ্যালফাবেট সি ডি কিছু ইউজ হয় না। সেক্ষেত্রে তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম কাজ তোমার সত্যক সারণীটা কয় বিটের হবে এটা খুঁজে বের করা। এরপরে দেখো এই সমীকরণের নট আছে, এ নটও লাগবে কাজে, বি নটও লাগবে। সেজন্য আমাকে অবশ্যই এ নট বি নট বের করে রাখতে হবে। ভালো করে খেয়াল করো। প্রথমে দেখো এখানে এ নটও কাজে লাগবে এ নট, বি নটও কাজে লাগবে বি নট। এরপরে কি করবা? এরপরে দেখো এখানে কি আছে, এ নট গুণ বি নট, এ নট গুণ বি নট। তারপরে আছে কি, গত ক্লাসে যাদেরকে চিত্র আঁকা শিখাইছিলাম, আগে গুণের কাজ না নাকি যুগের কাজ? আর এটার এফ সমান ফাংশন সমান। ফাইনালি ফাংশনের মান কত? তোমাকে বলবে যে ফাংশনের মান কত। কেউ কমেন্ট করবে না, শেয়ার করলে করছো, না করলে তুমি লুজার হবা। কারণ তোমার টাইমলাইনে ক্লাস না থাকলে তোমারই ক্ষতি, আমার কিছু যায় আসবে না। কারণ এই ক্লাস তুমি আবার কোথায় পাবে? ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া হবে যদিও বা রাতে,
এটা একটু দেখো, প্রথমে এ তারপরে বি, এরপরে এ নট লাগবে এই জন্য এ নট, বি নট লাগবে এই জন্য বি নট। আগে গুণের টার্ম এ নট গুণ বি নট, তারপরে হচ্ছে এ নট বি, এরপরে হচ্ছে পুরা ফাংশনের মান এফ কত। দেখি তাহলে একটা সলভ করি, কিভাবে করি। 2 বিটের জন্য কি মান লিখতে হয় তোমরা সবাই জানো অলরেডি। কি লিখতে হয় 2 বিটের জন্য? 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা কিভাবে হয়েছে আমরা সত্যক সারণী লেকচার 1 এ অনেক ডিটেইলস বুঝাইছি। 2 বিটের সর্বশেষ কম্বিনেশন হচ্ছে এটা, এর বাইরে 2 বিটকে আর করা যায় না। 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক কিনা? পরবর্তীতে দেখো এ এর বিপরীত হলো এ নট। এ এর বিপরীত কি? এ নট। একটু আগে দেখো নোট লিখে দিছি যখন, প্রথম লাইন কি ছিল? নট গেটের কাজ কি? শুধু 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে। তাহলে দেখো এ যদি 0 হয় এ নট হবে 1, এ যদি 0 হয় এ নট হবে 1, 1 হলে হবে 0, 1 হলে হবে 0। আর বি নট কিরকম? 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে 1, 1 থাকলে হবে 0। জাস্ট উল্টাই দিছি, এ এর বিপরীত এ নট, বি এর বিপরীত বি নট, মানগুলা নিছি। এবার প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে বলছে এ নটের মান বি নটের মান গুণ করো। এ নটের মান আর বি নটের মানের গুণফল। তুমি এ নটের মানও পাইছো, বি নটের মানও পাইছো, গুণফল বের করতে বলছে। তাহলে দেখো তো, 1 একে 1, 1 এর 0 0, 1 এর 0 0, 0 0 0। এবার এ নটের মান বি এর মান গুণ করা। এ নটের মান আর বি এর মানকে গুণ করতে বলছে। এই যে এ নটের মান বি এর মান গুণ করা। তাহলে দেখো 1 এর 0 0, 1 একে 1, 0 আর 0। এখন দেখো তুমি এই যে এ নট বি নট গুণফলও পেয়ে গেছো, এটাও পেয়ে গেছো। দুইটার মধ্যে আছে কি চিহ্ন বলো তো? যোগ চিহ্ন। এই মানটাও পেয়ে গেছো, ওই মানটাও পেয়ে গেছো। দুইটার মধ্যে আছে কি চিহ্ন? যোগ চিহ্ন বা যোগফল। এই দুইটা যোগফল বের করা মনে আছে তো? নোট নাম্বার 3 দেখো তো, নোট নাম্বার 2 না 3, 2 তে লিখছি অর গেটে একটি 1 হলে ফলাফল 1 হবে। এই মানও পাইছো, এই মানও পাইছো। দুইটার মানে যদি একটা 1 থাকে ফলাফল কি হবে? 1 হবে। তার মানে এই মান আর এই মানের যোগফল 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 0 0, এখানে 0 0। তাহলে যেটা বলতেছি, সবাই প্রথম কাজ থেকে আবার একটু বুঝাই দিস সুন্দরভাবে। অনেকে হয়তো বুঝেও গেছো, কিন্তু সমস্ত দুর্বলদের জন্য আমার ক্লাস, যারা দুর্বল, বুঝতে কম পারো। ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে কি, তোমার বিট ফাইন্ড আউট করতে হবে। কয় বিটের, এটা কয় বিটের সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এ বি, সূত্রের মধ্যে দেখা যাচ্ছে নট লাগবে, এজন্য এ নটও নিছি, বি নটও নিছি। তারপরে দেখা যাচ্ছে এই দুইটার গুণফল আগে, এ নট বি নটের গুণফল, তারপরে এ নট বি এর গুণফল, সর্বশেষ এই দুইটা মানের অর। এটাই আমার প্রশ্ন। 2 বিটের জন্য কি লিখবো আমরা? 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর এ নট মানে হচ্ছে কি 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0। বি নট মানে হলো 1 0 1 0। এ নট বি নটের মধ্যে গুণ নিন করো, 1 একে 1, বাকিগুলা 0। এ নট আর বি এর মধ্যে গুণ, এ নটের মান বি এর মানে গুণ করো, 0 আর 1 0, 1 একে 1 0 0। আর এফ কি?
এফ হচ্ছে কি এই মান আর এই মানের যোগফল। যোগফল মানে কি অর গেট। অর গেটে একটা 1 পাইলে ফলাফল কি 1। দেখো এখানে 1 আছে 1, এখানেও 1 আছে 1, এইখানে কি 1 আছে নাই 0, এখানে কি 1 আছে নাই 0। এটাই হচ্ছে সত্যক সারণীর ফাংশনের মান। আমাকে বলো তো সবাই বুঝছো কিনা, একটু সবাই একটু বলো তো বুঝছো কিনা। সবাই একটু বুঝছো কিনা বলো তো। কমেন্ট করো না, একটু কমেন্ট করো না, সবাই বুঝছো কিনা। মেঘলা আকাশ বুঝছি স্যার, তানজিন আক্তার বুঝছি, জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর ক্লাস, না বোঝার কিছু নাই আলহামদুলিল্লাহ। স্যার এ নট বি আবার একটু বলেন। এ নট বি মানে হলো, দেখো এই যে এ নট এর মান না আর বি এর মানের গুণফল। এ নট এর মান বি এর মানের গুণ করো। 1 এ 0 0, 1 1 1, 0 0 0, 1 এ 0 0। এবার দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা একটু দেখো, আমরা দ্বিতীয় সমীকরণটা করব। এটা মুছে দিলাম। হ্যাঁ, 3 বিটের একটা সমীকরণ দেখব, 3 বিটের। এটা হচ্ছে এ নট বি সি এ বি সি নট হ্যাঁ এ বি সি। সবাই সমীকরণটা একটু লিখে ফেলো। এ বি এর মানটা কি ধরবো যে স্যার, ওই যে যেটা বলছি সেটা, 2টা 0 2টা 1। ওকে, শোনো অনেকেই হয়তো বই পাওনি, আমাকে বলতেছে অনেকে বই পাওনি। কিছু কিছু জায়গায় বই, আমি বলি কালকে সবাই প্রথম শিফটে যাদের বই পাঠাইছি সবাই কালকে লাইব্রেরিতে ইয়াতে কুরিয়ার সার্ভিসে খবর নিবে দুপুরের পর। দেখা যাবে যে তোমাদের বই চলে গেছে, হয়তো তোমাদের ফোন দিছিল কিন্তু তোমাদেরকে ফোনে পায় নাই তারা, ঠিক আছে। আর তবে এমনি কুরিয়ার সার্ভিসের নিয়ম হচ্ছে তোমাদেরকে কল দিবে, ঠিক আছে। ওকে, এটা একটু দেখো, এ নট বি সি এ বি সি নট এ বি সি, এটা কিভাবে করবা। কেউ কথা যারা ভালো পারো তারাও শুনবা, যারা কম ভালো পারো তারাও শুনবা। আমি টেকনিক শিখাবো এখানে আজকে। টেকনিক দেখো, প্রথমে এ বি সি 3 বিট, কারণ অ্যালফাবেট কয়টা ব্যবহার হয়েছে 3টা, 3 বিট। এ নিবা, বি নিবা, সি নিবা। সমীকরণে ভালো করে খেয়াল করো তো, এ নট আছে, বি সি নট আছে, কিন্তু বি নট কি কোথাও আছে? বলো না, বি নট কি কোথাও আছে? সমীকরণের কোথাও কি বি নট আছে? নাই। যদি বি নট না থাকে তাহলে বি নট নেওয়ার আমার দরকার নেই, আমি বি নট নিব না। এ নট সি নট নিলাম। এরপরে দেখো, প্রথমে এই মানটা বের করতে হবে, এ নট বি সি, তারপরে এই মানটা এ বি সি নট, তারপরে এ বি সি, সর্বশেষ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কত, এফ এর মান। আমার কথা মন দিয়ে গুছানো ভাবে শুনবা শেষ পর্যন্ত, দেন তোমরা প্রশ্ন করবা। আশা করি কোনো প্রশ্ন থাকবে না লেকচারের পর, কথা বলা শেষ হবে, লেকচারের পর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। দেখো প্রথমে 4টা 0, 3 বিটের জন্য আমরা জানি অক্টাল 3 বিট, সেজন্য অক্টালের সমস্ত পসিবল আউটকাম 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। কেউ যদি বুঝতে চাও 3 বিটের মানগুলা কোথা থেকে আসছে, অলরেডি অ্যান্সার দেওয়া আছে আগের লেকচারগুলোতে। আবার বলি, আজকে কিন্তু লেকচার 5,
আমি কিন্তু খুব স্লো পড়াচ্ছি। আমার কথা হচ্ছে প্রয়োজনে 15টা লেকচার লাগুক। ডিজিটাল ডিভাইস যে পারবে সে আইসিটি ভালো করবে, এটা 100% গ্যারান্টি। কারণ আইসিটিতে 2021 সালে ডিজিটাল ডিভাইস থেকে 30 নাম্বার, 2022 সালের পরীক্ষায় 30 নাম্বার আইসিটিতে আসবে পরীক্ষা হলে। কি বলছি, যদি পরীক্ষা হয় ডিজিটাল ডিভাইস থেকে 30 নাম্বার কমন আসবে, সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস মিলে, মানে চ্যাপ্টার 3 থেকে। এটা লিখে রাখো খাতার উপরে, 30 নাম্বার একটা অধ্যায় থেকে পাবে। তো সেই অধ্যায়টা কি গুরুত্ব দিয়ে পড়তে হবে না? এমনি নর্মাল পড়াই দিয়ে লাভ আছে? এই জন্য আমি সময় নিয়ে পড়াচ্ছি তোমাদের। সেটা এখানে যেমন পেইড বেসিও তেমন। আমি চাইলে অনেক তাড়াহুড়া করতে পারতাম, কিন্তু আমি জিনিসগুলো ধীরে ধীরে, আমি মনে করি যে স্টুডেন্টদের 2টা ক্লাসই গুরুত্বপূর্ণ। ফ্রি ক্লাসগুলোও গুরুত্বপূর্ণ, পেইড ক্লাসগুলো তো আরও গুরুত্বপূর্ণ। এটাও করা দরকার, ওটাও করা দরকার। এখানে অনেক কিছু রিভাইজ হবে। দেখা যাবে যে এই ক্লাসগুলোতে কিছু কথা বলি সেগুলো এখানে বলা হচ্ছে না হয়তো, বা মাঝে মাঝে মিস্টেকলি, আবার হয়তো বা এখানে। এই জন্য মিক্স করে পড়ো। আর আমি তো বেশি সময় নিই না, 2 ঘন্টা ক্লাস নিই না কখনো, 1 ঘন্টা ক্লাস নিই। সামান্য 1 ঘন্টা সময় 24 ঘন্টার মধ্যে তোমার তো দিতেই পারো চাইলে, তাও আবার সপ্তাহে প্রতিদিন না কিন্তু। ওকে, সবাই একটু শোনো। এবার দেখো এ নট কি হবে, এ এর বিপরীত। এ হলো 4টা 0, তাহলে এ নট হবে 4টা 1, 4টা 0। এর বিপরীত এ নট। আমরা বলছি না নট গেট মানে বিপরীত গেট। সি নট কি? সি নট হচ্ছে সি এর বিপরীত। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 0 1 0 1 0। এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার সবাই বলো ইয়েস। এবার দেখো আমি মেইন টেকনিকটা কোথায় শিখাবো। এখন দেখো এ নট বি সি, এ নট বি সি। সবাই যদি মনে করে এরা তো এক সারিতে নাই, এ নট বি সি এক সারিতে আছে? নাই তো। এই কথাটা প্লিজ খুবই গুরুত্বপূর্ণ। এই টেকনিকটা আমি শিওরলি বলতে পারবো অনলাইনে এটা তুমি কখনো কোথাও পাওনি আগে। এই জন্য একটু শুনে রাখো প্লিজ। এ নট বি সি তো তুমি জানো, এ নট বি সি গুণ করতে হবে 3টাকে, বা এ বি সি নট। দেখো তো পরেরটা গুণ করার সময় এ হচ্ছে এখানে, বি হচ্ছে এখানে, সি নট এখানে। এমনে সেপে গুণ করতে পারবা? এখানে 2টা ধরে, এখানে একটা ধরে হাত দিয়ে এভাবে কষ্ট করে গুণ করতে পারবা? এইখানে এমনি কষ্ট করে এতভাবে ধরে গুণ করতে পারবে? পারবে না। এই জন্য প্রথমের নোটগুলা খুব দরকার। প্রথমে কি বলছি, এন্ড গেটে একটি মান 0 হলে ফলাফল 0। তার মানে কথার সহজ বাংলা কি? সহজ বাংলা হচ্ছে এ নট বি বা সি, 3টার মধ্যে যে কোনো একজনের মান 0 হলে ফলাফল কি হবে? 0 হবে। আচ্ছা তোমাকে আবার বলি, এন্ড গেটের শর্তটা কি? একটির মান যদি 0 হয় ফলাফল হবে কি? 0। তো এখন মান কয়টা? এ নট বি সি, 3 জনের যে কোনো একজনের মান 0 হলে তুমি 0 লিখে দিতে পারবে। কথা তো এটাই নাকি? তাহলে আমার কথা হচ্ছে আমি 3টা ধরার তো কোনো দরকার নাই, আমি একটা ধরবো। কিভাবে ধরবো? এ নট যেখানে যেখানে 0 আগে এগুলা 0 দিয়ে দাও। তুমি প্রথমে এ নট ধরো, এ নটের যেখানে যেখানে 0 আগে সেগুলাকে 0 দিয়ে দাও। 0 0 0 0। কেন বলো তো? কারণ আমার তো আর চেক করার দরকারই নাই, আমি তো জানি একটা মানের যদি 0 আসে সে অটোমেটিক 0 দিবে। সুতরাং আমি এ নটের মান যেখানে 0 সেখানে আমি 0 দিয়ে দিতে পারবো, এটা নিঃসন্দেহে। তাইলে আমার 4টা চেকিং শেষ, 4 লাইন আর চেক করতে হচ্ছে না। এবার বি এর মান আসো, বি এর মান কোথায় কোথায় 0 আসে? তোমার নিচের 4 লাইন আর দেখারই দরকার নাই, তুমি উপরের 4 লাইন দেখবা। বি এর মধ্যে উপরের 4 লাইনে কোথায় 0 আছে দেখো, এখানে 0 এখানে 0। সুন্দর করে এই 2টা 0 দিয়ে দাও। মধ্যে শুধু আর 2 লাইন আছে, তাহলে সি এর ক্ষেত্রে শুধু ওই 2 লাইন চেক করো তো। এ 2 লাইন, এখানে 0 আছে, তাহলে এটা 0। আরেকটা ঘর খালি আছে, এটা চোখ বন্ধ করে 1 লিখতে পারবা। তারপরে একটু শিওর হওয়ার জন্য দেখবা এ নটের মানে এই ঘরে কি, এ নটের মানে এই ঘরে 1 আছে, বি এর মানে 1 আছে,
সরি, এ নট এর মানে 1, বি এর মানেও 1, সি এর মানেও 1, তার মানে 1। এই লাইনটা একটু আবার বলবো আমি, আরো 2বার বলবো, সুন্দর করে শুনো। প্রথম কথা, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি বলছো তুমি অ্যান্ড গেটের ক্ষেত্রে বলছো যে কোনো একটার মান 0 পাইলেই ডিরেক্ট 0, 0 পাইলেই 0, কোনো কথা নাই এখানে আর। এটা তো আমাকে সাক্ষী দিছো সবাই। সুতরাং তুমি তো বলতে পারবে এ নটের যেখানে 0 আছে সেটাও 0, বি নট 0 আসলে 0, সি নট 0 আসলে 0। এখন আমার তো 3 ঘর এমনি চেপে ধরে গুণ করার সময় নাই, বা চকের এই সুযোগ তোমার দরকার নাই। তুমি প্রথমে এ নট দেখবা, দেখা যাচ্ছে 4 ঘর 0, 4 ঘর বসাই দিছো, আর আমার ঘর নিচে 4 ঘর আর দেখার দরকারই নেই। এবার বি এর ক্ষেত্রে উপরে 4 ঘরে দেখা যায় 2টা 0, 2টা 0। এবার সি আছে সাথে, সি এর মধ্যে 2 ঘরে দেখা যায় উপরেরটা 0, তার মানে এটা 3টাই 1, ফলাফল 1। যারা বুঝছো সবাই দুমায়া বুঝছিলি কত, দুমায়া বুঝছিলি কত, যারা বুঝছো। দুমায়া বুঝছিলি কত। শোনো, আমি ফ্রি ক্লাসগুলো এখন থেকে 7:45-এ নিব। ফ্রি ক্লাস যেগুলো হবে সেগুলো এখন থেকে 7:45-এ হবে। সমস্ত ফ্রি ক্লাস 7:45-এ হবে, পেড ক্লাস হবে রাত 9:30। সবাই দুমায়া বুঝছি লিখছো? ওকে, আচ্ছা ফাইন। এবার দেখো পরের আইডিয়াটা দেখো, 2টা জিনিস খাতায় লিখে রাখো। তানবীর স্যারের ফ্রি ক্লাস হবে 7:45-এ, আর হচ্ছে কি পেইড ক্লাস হবে রাত 9:30 শনি সোমবার। যারা পেইড বেস আছো তাদের ক্লাস হবে শনি সোমবার রাত 9:30, আর ফ্রি ক্লাস হবে রবিবার বৃহস্পতিবার। মঙ্গলবারে আর একটা গ্রুপে আমি একটা HTML টেবল নিয়ে ফ্রি ক্লাস নিব। মঙ্গলবারে 7:45-এ একটা গ্রুপে আমি HTML এর ফ্রি ক্লাস নিব, টেবলের উপর। HTML এর টেবল, বেসিক থেকে, একদম বেসিক থেকে HTML টেবল। যারা করতে চাও করতে পারবা। আচ্ছা যাই হোক, এবারে ABC নট, এটা দেখো ABC নট। এখন তোমার পক্ষে তো এই 2টা ধরে এটা ধরে এভাবে করা সম্ভব না, সম্ভব কোনো দরকার নাই আর। তুমি দেখো এতে কোথায় কোথায় 0 আছে, উপরের 4টা 0, ডিরেক্ট কোনো কথা ছাড়া 4টাকে সুন্দর করে 0 দিয়ে দিবা। উপরের 4 লাইন নিয়ে আর কোনো চিন্তাই নাই তোমার। এবার বিতে দেখো, বিতে কোথায় 0 আছে, নিচের 4 ঘরে, এই 2 ঘরে 0, তাইলে এই 2 ঘরে 0 দিয়ে দাও। আর সি নটে কোথায় 0 আছে, লাস্ট 2 লাইন দেখবা যে শুধু, কারণ আগে 6 লাইন শেষ, এগুলো আর দেখার দরকার নেই আমার। শুধু লাস্ট 2 লাইন, কে সি নট 1 0, তার মানে এটা 0, এটা সবার ক্ষেত্রে 1 হবে। একটু চেক করে নিবা, এ বি সি নট, এ তে 1 আছে, বি তে 1 আছে, সি নটে 1 আছে, তার মানে 1। ওই 1 এরটা একটু শিওর হয়ে নিবা, কে কে সাথে, এ 1, বি 1, সি নট 1, একটু শিওর হয়ে নিবা আর কি। এবার এ বি সি দেখো, প্রথমে এর মান দেখো, এর মান দেখো, এর মানে কোথায় 4টা 0, তাহলে সুন্দর করে লিখে দাও 4টা 0। বি, ওটা হচ্ছে, এটা আমি দেখি, এটা মনে হয় এসএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ এরকম একটা গ্রুপ। গ্রুপ নেমটা আমি দেখি বলে দিব, নতুবা ক্লাসটা আমার আইসিটিএসি। শোনো, আইসিটি অ্যাসিস্ট্যান্টে কিন্তু শেয়ার করা হবে ক্লাসটা, যেখানে ক্লাস নিয়ে আইসিটি, আমি ক্লাস নিলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে শেয়ার করা হবে। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা অতি দ্রুত বইটা অতি দ্রুত কালেক্ট করে ফেলো, কারণ আমার লেকচার যেরকম বই সেরকম। তো তুমি যদি একবার আমার লেকচারটা শোনার পর বইটা হাতে নিয়ে পড়ো, বলো তো, ধরো আমি HTML টেবিল নিয়ে ক্লাস নিব, একটু দেখাই। এই যে দেখো, HTML টেবিল নিয়ে আমি ক্লাস নিব, বইয়ের 119 নাম্বার পেজ। এখানে দেখো কি পরিমাণ ডিটেলস, কত ধরনের HTML টেবল যে দেখানো হয়েছে। সাথে HTML টেবলের QR কোড দিয়ে দিছি, যেটা স্ক্যান করলে তুমি ইউটিউবে লেকচার পাবে।
দেখো এখানে আমার ছবি সহ টেবল দিছি, ছবি কিভাবে অ্যাড করতে হয়। তারপরে বিভিন্ন সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট দিয়ে টেবল দিছি। তারপর আরেকটা বড় টেবল দিছি দেখো। তো আলটিমেটলি সব কিছু আছে। তো তুমি আমার লেকচারটা শোনার পর বইটা যদি একবার রিভাইজ করো, তো তোমার আর আইসিটি নিয়ে কেন দৌড়াইতে হচ্ছে? একটা সাবজেক্টে 90 এর উপর পেয়ে যাচ্ছ না? তো কেন, আমার কথা হচ্ছে কেন লেট করতেছো তোমরা? বসে কার জন্য আসো? 200-250 টাকার জন্য বসে আছো যে, সেটা তো তোমাদের। তাহলে আমি বলবো যে মানুষরা তো গিফট দিলেও তো 500-600-1000 টাকার নিচে কেউ দাও না, ঠিক না? আবার করোনাকালীন তোমরা তো অনেকে গিফট টিফটও দিতে পারতেছো না, কলেজ টলেজ বন্ধ, বাড়ির থেকে বাইরে হইতে পারতেছো না অজুহাত দিয়ে। আচ্ছা যাই হোক, এগুলো না বলি, এগুলো বললে আবার। ঠিক আছে, 295 295 টাকা, 250 টাকা হচ্ছে বইয়ের ফি, আর কুরিয়ার ফি 45। দুইজন একসাথে অর্ডার করলেও 45 টাকা কুরিয়ার ফি। 3 জন হলে কিন্তু ডাবল দিতে হবে আবার। ওকে, তাহলে বি সি এর মান, বি এর মান দেখো এখানে 2টা 0, সুতরাং 2টা 0 দিয়ে দাও। আর সি এর মানে, সি এর মান কই? এই যে একটা 0, লাস্টেরটা 1, লাস্টেরটা 3টা 1 একটু চেক করে নাও। 1 1 1। এবার দেখো এ মান পেয়েছি, এ মান পেয়েছি, এ মান, 3টা মানে অর। কথা শুনো, 3টা মানের মধ্যে অর করা, এ মান, এ মান, এ মান। আর যারা বই কিনো নাই, তোমরা আমার গ্রুপে রিভিউগুলো দেখবা, আমার স্টুডেন্টদের যারা কিনছে তাদের রিভিউগুলো দেখবা। রিভিউ দেখে তারপরে তোমার ভিতর বিশ্বাস আসবে বইটা কেমন। আচ্ছা, 3টা মান, 3টা মানে অর করা। সবাইকে একটু বলি, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে কি? কারেন্ট, বিদ্যুৎ ইন্টারাপ্ট। একটু লাস্ট লাইনটা বুঝাই দিই, তারপরে ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? সেটা হচ্ছে কোনো সমস্যা নেই, আইপিএস এর লাইট দিয়ে যতটুকু কভার করা যায়। সবাই দেখ, নেট তো প্রবলেম হবে, কারেন্ট চলে গেছে, মোবাইল ডাটা নিয়ে ক্লাস নিচ্ছি, নেট তো প্রবলেম হবে, তাই না? ওকে, ইনশাল্লাহ এখন আর ইন্টারাপ্ট হবে না, একটু শোনো। ওকে, তাহলে শেষ লাইনটা একটু বলে দিই, শেষ লাইন। আচ্ছা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? ওই দেখা যায় কিনা? সবাই কমেন্ট করে তো দেখা যায় কিনা বলো, দেখা যাচ্ছে এখন? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। একটু লাইট কম হচ্ছে আর কি, স্যারকে একটু অন্ধকারে দেখো না, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, একটু শুনো। তাহলে এখন সর্বশেষ লাইনটা কি? সর্বশেষ লাইন হচ্ছে এই 3টা মানের মধ্যে অর করা। সাউন্ড কমাইতে বলো। এই 3টা মানের মধ্যে কি করা? অর করা, ঠিক কিনা? এখন দেখো এই 3টা মানের মধ্যে অর করে দাও। অরের মধ্যে শর্ত কি? অরের শর্ত কি? একটা 1 থাকলে ফলাফল হবে কি? 1, ঠিক কিনা? তাহলে দেখো 3টায় 0, সুতরাং এখানে হবে 0। এখানে 3টা 0 0, 3টায় 0 0, 1 আছে 1, বাকি 3টায় 0 0, 3টায় 0 0, 1 আছে মানে হবে 1, আর 1 আছে হবে 1। ভালো করে খেয়াল করো, যেটা বলতেছি সেটা হচ্ছে 3টা 0 তাহলে 0, আরেকটা 0 0, 0 হলে 0, আর 1 আছে মানে 1, আর এখানেও 1 আছে এই জন্য 1, আর ফাইনালি হচ্ছে 1। বিশ্বাস করো, যে টেকনিকটা শিখাইছি সেটাতে তুমি যে কোনো সত্যক সারণী তোমাকে দেওয়া হোক, তুমি জাস্ট দেখবা অর এর মধ্যে 1 থাকলে 1 হবে, এন্ড এর মধ্যে 0 থাকলে 0 হবে। এই 2টা লাইন একটু মনে রাখতে হবে জাস্ট, ঠিক আছে? ওকে, যাই হোক, কারেন্টের জন্য বেশি ইয়ে লাগতেছে। আমি আরেকটা পড়ানোর কথা ছিল কিন্তু। ওকে, কক্সবাজারের সালমান চৌধুরী, কক্সবাজার ঈদগাহ ইসলামপুর থেকে। আমি কিন্তু ইসলামপুর ইউনিয়নের, ঠিক আছে? যারা আমার ইউনিয়ন থেকে যারা বই নাও নাই, আমি বলবো সবাই দ্রুত সংগ্রহ করে ফেলবা, অর্ডার করে দিবা। স্যার অন্ধকার আপনাকে ভালো লাগতেছে, আমি জানতামই না আজকে ক্লাস। আমি কিন্তু অনেকবার স্ট্যাটাস দিছি, ইনশাল্লাহ স্যার সলভ করতে পারবো এবার।
আচ্ছা তোমরা দুইটা হোমওয়ার্ক করিও তো, হোমওয়ার্ক করে গ্রুপে আপলোড দিও, দেখি এই দুইটা কেউ করে করে কে কে করে আপলোড দিতে পারো। ঠিক আছে, মুছে দিলাম। দুইটা হোমওয়ার্ক করিও তো, আমি দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, একটা SW হচ্ছে A0C B0C, তারপর হচ্ছে AC, এরপরেরটা হচ্ছে BC আর হচ্ছে A0C। এই দুইটা SW করবা। এগুলা কনফিউজড করার জন্য দেয় স্টুডেন্টরা। কি করে জানো, এখানে মনে করে যে 2 বিট মানে দুইটা মানে 2 বিট, সবাই মনে করে কি দুইটা মানে 2 বিট, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। এখানে কিন্তু বিটটি কি 3টা হবে, এও আছে বিও আছে সিও আছে, এরা দুইটার মানে 2 বিট না। এখানেও দেখো, এখানে এ আছে বি আছে সি আছে, তাহলে এখানেও কিন্তু 3 বিটই ইনপুট হবে। তোমরা কি করো জানো, মনে করো যে আল্লাহ এখানে তো শুধু এ আর সি বি আর সি 2 বিট, এটা নিয়ে পরীক্ষার হলে মাথা শুরু গ্যাঞ্জাম। বুঝছো, প্রশ্ন এরকম হবে। আর প্রশ্ন আরো একটু কঠিন ভাবে দিতে পারে। সেটা কি দিবে শুনো মন দিয়ে। একটা লজিক চিত্র আঁকবে, এটা লজিক চিত্র আঁকো তো সবাই। দাঁড়াও আমি একটু আঁকে দিই, কারেন্ট যাইলে যাক সমস্যা নেই, কারেন্ট আর কি আটকাবে আমাদের। এই শোনো, এই সমীকরণের লজিক চিত্র দেওয়া থাকবে। সৃজনশীল প্রশ্ন বলতেছি, সৃজনশীল। এই সমীকরণের লজিক চিত্র দেওয়া থাকবে, বলবে লজিক চিত্র দেখে সমীকরণ বের করো। তাহলে তুমি লজিক চিত্র দেখে সমীকরণ এটা বের করবা, ঠিক কিনা? লজিক চিত্র দেখে সমীকরণটা বের করবা, এরপরে সুন্দর করে বলবে ওই সমীকরণের সত্যক সারণী লিখো। তাহলে গ নাম্বার প্রশ্ন কি লিখবে, সত্যক সার, প্রথমে বলবে লজিক চিত্র থেকে সমীকরণ বের করো এবং সমীকরণের সত্যক সারণী নির্ণয় করো। আবার বলি কি বলছি, একটা তোমাকে লজিক চিত্র দেওয়া থাকবে, গত ক্লাসে পড়াইছি না লজিক চিত্র থেকে সমীকরণ। একটা লজিক চিত্র দেওয়া থাকবে, লজিক চিত্র দেওয়া থাকার পর তারপরে তোমাকে বলবে ওই লজিক চিত্রের সমীকরণ বের করো। লজিক চিত্রের সমীকরণ বের করার পর বলবে সত্যক সারণী লিখো। তাহলে যে লজিক চিত্র থেকে সমীকরণ বের করতে পারবে না, সে কি সত্যক সারণী করলেও কি তার উত্তর হবে? আগে তোমাকে সমীকরণটা শুদ্ধভাবে বের করতে হবে, এরপরে সত্যক সারণী। তাহলে প্রথমে লজিক চিত্র, তারপর ওখান থেকে সমীকরণ বের করবা, এরপরে সত্যক সারণী। যারা লজিক চিত্র থেকে সমীকরণ বের করতে জানো না, তারা আমার আগের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, লেকচার 4, সেটা দেখে নিবা। চিত্র কিভাবে আঁকতে হয়, কিভাবে চিত্র থেকে সমীকরণ করতে হয়, এগুলো আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতেও দেওয়া আছে। ঠিক আছে, তো পরিশেষে একটা কথাই বলবো, যাই হোক সবাই দ্রুত গতিতে বই কিনে ফেলো। আর সবাইকে কারেন্টও চলে আসলো, এটা তো একটা ফরচুনেট ঘটনা। ওকে, আচ্ছা এখন ঠিক মতো দেখতে পারবো, আর একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এক মিনিট পর ওয়াইফাইটা করে দিও তো, ট্রান্সফার করে দিও তো। ওকে, ক্লাসটা ওকে। আচ্ছা ক্লাস আর একটু নিব, এবং তাড়াতাড়ি বই সংগ্রহ করো, ঠিক আছে? কোনো ডিসকাউন্টও নাই, বরং উল্টা বেশি। কমেন্ট করো তো ঠিকঠাক ক্লাস। বাংলাদেশ যে কবে কবে, আচ্ছা আজকে আর না করাই, সবাই যেহেতু অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছ। ঠিক আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে কি বাংলাদেশে আসলে এখনো তোমরা জানো বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ না, এটা আমরা বারবার বলে হঠাৎ করে লোডশেডিং। দেখো 2 মিনিটের জন্য কারেন্টটা না গেলে কি হইতো। ঠিক আছে, ওকে সবাইকে তাহলে ওকে।
ঠিকঠাক দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, কেউ বলতেছো হোমওয়ার্কটা শুধু ট্রুথ টেবিল করবে কিনা। হোমওয়ার্কের শোনো একটা কথা বলি, চিত্রও আঁকবা, দুইটা চিত্রও আঁকবা, হোমওয়ার্ক করো, ঠিক আছে? দুইটাই করবা, চিত্রও আঁকবা সাথে সত্যক সারণী দুইটাই করবা। ওকে, ঠিক আছে। ওকে 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 ওকে, তাহলে আজকে এ পর্যন্ত, আর পড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।